শরীয়তপুরে বেড়েই চলেছে অপরাধ। গত ৮ মাসে ২৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতা আর সামাজিক মূল্যবোধের অভাবে বাড়ছে এ ধরনের অপরাধ। প্রত্যেকটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধান মজুমদার অনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘর কিংবা বাহির, হাট থেকে বাজার, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি। পরোয়া করছে না রক্তের সম্পর্ক কেউ। ছেলের হাতে হচ্ছে বাবা, ভাতিজার হাতে চাচা, কিংবা প্রতিবেশীর হাতে খুনের শিকার হচ্ছেন মানুষ। গত জানুয়ারি থেকে আগস্ট এই ৮ মাসে শরীয়তপুরে খুন হয়েছে ২৬টি। এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছে ৫টি, পারিবারিক কলহের জেরে ৭টি, জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩টি, আর্থিক লেনদেনের ঘটনায় ৩টি ও অন্যান্য ঘটনায় ৮টি খুন হয়েছে। এই ২৬টি খুনের ঘটনায় এখন পর্যন্ত আদালতে পুলিশের অভিযোগপত্র দাখিল হয়েছে ৪টি, চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে ২টি, আর তদন্ত চলছে ২০টি মামলার। এলাকাবাসী বলছে, আকস্মিক হারে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তাদের। গত অল্প কিছুদিনের মধ্যে আমাদের শরীয়তপুরে ২৬টা খুন, এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক। শিক্ষার আলোর মাধ্যমে যদি এই বিষয়গুলোকে আমরা সমাধান করতে পারি, বিষয়গুলোকে যদি অনেক বড়ভাবে না করা হয়, তাহলে হচ্ছে বিষয়টা অত খুনের মতো একটা পরিস্থিতিতে পৌঁছাবে না। খুব আতঙ্কের ভিতরে আছি যে আমরা পড়াশোনা করতেছি, ভবিষ্যতে আমরা একটা চাকরি বাকরি করবো, বাবা মার মুখ উজ্জ্বল করব, আমরা কোন সময় কোন বিপদে পড়ে যাই এটা আমরা বুঝতে পারি না। জরুরিভাবে এমন আইন প্রয়োগ করা হোক যে মার্ডার, খুন এগুলো জানি দ্রুত নিষ্পত্তি করা হয়। মানুষের মধ্যে মূল্যবোধ ফিরিয়ে আনতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে বেশিরভাগ হত্যা হয়েছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে, পাওনা টাকা আদায় করার জন্য বিরোধ নিয়ে এবং সামাজিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে। ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে স্কুল কলেজে আমাদের নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে এবং সমাজেও নীতি নৈতিকতার চর্চা থাকতে হবে। তাহলে মানুষ আসলে এই সামান্য অজুহাতেই আর মানুষকে খুন করবে না বা এই সহিংসতাগুলো ঘটাবে না। সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ২৬টি মামলা, এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলায় ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। সবার সহযোগিতায় শরীয়তপুরে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।